ঈশ্বর বলে, কিন্তু তারা মনে করে পৃথিবীতে আরো আপনার কিনা দেব দেবী আছে, ওদেরকে মানতে হবে। আল্লাহর কাছে সম্পূর্ণ ধন ভান্ডার নাই, তো কার কাছে আছে? তো ওরা মনে করে সরস্বতীর কাছে আছে। ওরা মনে করে সরস্বতীর কাছে আছে। কি আছে? তো সরস্বতী আপনার সমস্ত ধন ভান্ডার নিয়েছে বসে আছে। দশরা আপনার কিনা দুর্গা পূজা যারা হিন্দুরা মানে, ওরা কেন মানে? তো বলে ওর কাছে সমস্ত ক্ষমতার উৎস আছে। আপনার কিনা দেখবেন হিন্দুরা যখন আপনার দোকান খুলে, দোকান যখন স্টার্ট করে, প্রথমে কালীকে এই জন্য মানে যে কালী হচ্ছে আপনার বিপদ থেকে রক্ষা করবে। ওই জন্য দেখবেন অনেক সময় হিন্দুরা বলছে ইয়া কালী, এরকম করে ডাকে, হে কালী এরকম করে ডাকে, কারণ তার কাছে বিপদ যখন পড়বে তখন কালীর নাম নেবে। আর যখন একটা মেয়ে তারা বিবাহ দেবে, হিন্দু কোনো মেয়ের যখন বিবাহ দেওয়া হয়, তো বিয়ের আগে তারা কোথায় যায়? তো শিবের কাছে যায়। শিবের কাছে কেন যায়? শিবকে বলে, হে শিব তুই আমার জন্য একটা ভালো স্বামী নির্বাচন করে দে, যাতে আমি একটা ভালো স্বামী পাই। এই জন্য তারা শিবকে মানে, তার মানে আল্লাহকে মানে ঠিক, কিন্তু এরা মাবুদ বলে মানে না, আপনার কিনা ইলাহ বলে মানে না। আমরাও মানি না। বিস্তারিত লম্বা কথা আছে, আমি বলতে যাব না, আমি বিষয় শর্টকাট করব তাই। আর 4 নম্বর কি? আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহর সাথে জড়িত হতাম না আমরা। আপনার কিনা হারাম খাবার খেতাম না, আমরা হারামে লিপ্ত হতাম না। আল্লাহর যে বৈশিষ্ট্য গুণ আছে, এ গুণ কত আল্লাহর পাওয়ারফুল যে আপনি যা চাইবেন, যা নেবেন আল্লাহর কাছে আপনি তাই পাবেন। আমাদের ওরকম ঈমান নাই তো। একজনের 2টা ছেলে, একটা বেটা আর একটা বেটি। তো বেটাটা হচ্ছে একদম এরা হয়ে আছে, একদম শরীর স্বাস্থ্য ভালো, মানে বিদেশে খাটে, আর বিদেশ থেকে খেটে নিয়ে আসে, আর বাপ খুব লাফায় আমার বেটা ইনকাম করছে। তো বেটার বয়স হয়ে গেছে 18-19, আর তার মধ্যে একটা বেটি আছে। তো ভালো লয় যে ভাই, একদম অসুস্থ ব্যক্তি, মানে প্যারালাইসিস রোগীর মতন হয়ে গেছে, কিছুই করতে পারে না। তো কিছুই যখন করতে পারে না, তো আল্লাহর কি কাম, ওই বেটাটা কি আল্লাহ নিয়ে নিলে। লোকটা কিছুদিন নামাজ পড়ছিল, নামাজ পড়া ছেড়ে দিলে, নামাজ পড়া ছেড়ে দিয়ে কিছু লোক যদি ডাকতে যাচ্ছে, হাজি ভাই নামাজ পড়তে যাবে না? তো বলছে কানাকে ডেকে কি হবে? বলছে কানাকে ডেকে কি হবে মানে কেন? মানে আল্লাহর চোখে সুঝলো না। ও যেটা বলতে চাইছে যে আমার এত সুন্দর বেটা ইনকাম করে আনছিল আর আমি খাচ্ছুলু, তো লিতিক তো আমার বেটিটাকে লিতিক, প্যারালাইসিস হয়ে পড়েছিল, খালি খরচা করছি, ওটাকে লিতিক। তো লিলে আমার ভালো বেটাটা কি আল্লাহ লিয়ে নিত, আল্লাহর চোখ নাই। তো এইরকম বললেন। তো আল্লাহর উপরে আপনার ঈমান আছে? আসমা ও সিফাত, আল্লাহর গুণাবলীর উপরে আমাদের ঈমান নাই। তার মানে ও ভাবছে ওর বেটা এনে খাওয়া, এটা আল্লাহ খাওয়ায় না। এই যে ভুল ধারণা, এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। তা আমি লম্বা করব না। আল্লাহর উপরে ঈমান তো বলে দিলাম, 4টা আপনাকে রাখতে হবে। এই 4টা শর্ত মানতে হবে। আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান, আল্লাহর রুবুবিয়ার উপরে ঈমান, উলুহিয়াতের উপরে ঈমান, আসমা ও সিফাতের উপরে ঈমান। এই 4টা বিষয় আপনাকে এই শর্ত মেনে চলতে হবে। যদি এটা মানতে পারেন, তাহলে আপনি আল্লাহকে মানলেন, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলেন। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি। 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। যারা মসজিদ আবাদ করবে, তাদেরকে মরার পরের জীবন, যে জিন্দেগি আছে, পরকাল বলে একটা জায়গা আছে, মরার পরে যে একটা জীবন আছে, এটার উপরে তাদেরকে ঈমান আনা লাগবে। আমাদের তো ঈমান নাই ওইরকম। আছে জি? আখিরাতের উপরে যদি ঈমান নিয়ে আসতো, মসজিদও নামাজও পড়বে, আবার দাঁড়িয়েও মারবে, তাহলে ওর আল্লাহ উপরে ঈমান আছে? কত যুবক আছে, বলছি তথ্য আছে আপনাকে, বহুল তথ্য আছে, আপনি ধৈর্য সহকারে থাকেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আমরা পড়েছি, পড়েননি ভাই? অনেকে আছেন এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে। তো কবিতা বেচারি আবার চুরি করেও লিখেছে। অনেক কবিতা ও চুরি করেছে, বিশেষ করে কাজী নজরুল ইসলামের কাছ থেকে বেশি চুরি করেছে। আপনি গুগলে সার্চ দেন, ও কতটি চুরি করেছে সব ধরা পড়বে। গুগলসে আপনি সার্চ দেন তো আপনি পাবেন। তো একটা কবিতা পড়ছিলাম, কবিতাটা খুব ইন্টারেস্ট। যারা 9-10-এ পড়েছেন অবশ্যই কবিতাটা পড়েছেন। 2 বিঘে জমি পড়েছেন? কে কে পড়েছেন দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই,
আজ সবই গেছে ঋণে, বাগান খানা পেলে 2 বিঘে পোস্তে ওদিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। এটা কার? তো এটা আপনার রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করে কবিতাটা লিখেছে। এই কবিতার আগে শেখ সাদী আলাইহির রহমা আগে একটা গল্প লিখে গেছেন। ওই গল্প থেকে, এই ঘটনাটা থেকে রবীন্দ্রনাথ চুরি করে কবিতা বানিয়েছে। এই ঘটনাটা কি ছিল? তো একজন বুড়ি মা, তার একটা ভিটে মাটি ছিল, একটা ছোট্ট টুকরে ঘর ছিল। ওই ঘর কিছুটা সুন্দর সুন্দর মানে সুন্দর ছিল, ওই ঘরটা দেখতে ভালো ছিল, জায়গাটা ঠিক মজবুত ভালো জায়গায় ছিল, যাকে সদর বলা হয়। সুন্দর একটা জায়গাতে বাড়ি ছিল, ছোট্ট টুকরে ঘর। আর এটা দেখে রাজার লোভ হয়েছে, বাদশার ইচ্ছা হয়েছে এই জায়গাটাকে সে নিয়ে নেবে। যে বলা হলো প্রহরীর মাধ্যমে, এ বুড়ি রে তুই এই জায়গাটা ছেড়ে দে, রাজার এই জায়গাটা পছন্দ হয়েছে, ছেড়ে চলে যা। বুড়ি বলছে আমার ভিটে মাটি আমি কেন ছেড়ে যাব, আমার কোনো আর কোনো সম্পদ নাই, আমার কোনো আর জায়গা নাই, তো এই জায়গাটা তো আমার ভিটে মাটি, আমার এটাই জীবন, আমি কিছুদিন আছি, তো কেন আমি এটা দিব? তো বলছে দিতে হবে, না দিতে ছড়তে হবে, কিছু করার নেই। এবার বলার পরও রাজা বাদশা শুনলো না, ওই বুড়ির জায়গাটাকে আত্মসাৎ করে নিল। যখন নিয়ে নিল, এবার কিছুদিন বুড়ি কি করেছে, আপনার কিনা একটা নিয়েছেন, নেওয়ার পর বুড়ি আপনার চলে গেছে বাদশার কাছে, যে বাদশাকে বলছে বাদশা রে, ও রাজা মশাই, তুমি আমার জায়গাটাকে আত্মসাৎ করেছো, তুমি আমার জায়গাটাকে নিয়ে নিয়েছো, এই না আমি তোমাকে খুশি হয়ে ফল ফ্রুট দিলাম। রাজা বলছে ব্যাপার কি রে, তুই খুশি হয়ে আমাকে ফল ফ্রুট দিতে আলি, মানে ব্যাপারটা তো বুঝলাম না, কিসের আবার খুশি? বলছে রাজা মশাই শুনলাম আমি একজন মুসলমান, জমি আত্মসাৎ করলাম, আর ই তো এমন কি বাবা খুশি হয়ে আমাকে ফল ফ্রুট দিতে এসেছে। তো এবার বলছে রাজা বলছে এই প্রহরীরা, বুড়িকে ছেড়ে দে, বুড়িকে জায়গা দিয়ে দে, এর জায়গা নিয়ে লাভ হবে না, আমি আখিরাত নষ্ট করতে চাই না। এই আখিরাত কত খাতারনাক জায়গা, দুনিয়াতে আপনি যতই ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, আপনি কারো ভাইয়ের 1 হাত জায়গা দাবিয়ে রেখেছেন, কাউকে আপনি জোর জবরদস্তি জমি দখল করে রেখেছেন, ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছেন, মনে রাখবেন যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার, হাদিস থেকে বলি যে উমারের জামানায় একজন মহিলা ছিলেন, এই মহিলা তার কাজ ছিল দুধ বিক্রি করা, দুধ বিক্রি করতেন। মা আর বেটি রাতের বেলায় আলাপ আলোচনা করছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খলিফা, তার দায়িত্ব ছিল বা তিনি পছন্দ করতেন, তো বলছে যদি করি তো উমার তো দেখে ফেলবে। এবার বুড়িমা বলছে বেটি রে, উমার কি আছে, ও তো না, ও তো দেখতে পাবে না, অতএব কি কর, পানি তুই মিশিয়ে দে। বলছে মা, বুড়িমাকে বলছে মা, বেটি বলছে মা ঠিক আছে, কথাটা মেনে নিলাম যে উমার দেখতে পাবে না, কিন্তু হয়ে গেল না, আরে এইরকম আল্লাহ আলী আমার এরকম মেয়ে আছে, আজীব ব্যাপার। পরের ঘটনা আছে। তো আমি বলতে চাইলাম যারা আল্লাহকে প্রকৃত ভয় করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, তারা কোনোদিন এই নোংরামিতা মানে অপদার্থ কাজ, যত খারাপি কাম্য পথ, এগুলো কেউ করতে পারে না। যদি আপনি এর মধ্যে বিশ্বাসী হন, তাহলে প্রথম কি আল্লাহর উপরে ঈমান, 5 ওয়াক্ত পাবন্দ হতে হবে, মসজিদে একদম সম্পূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সার, ফজরের সময় এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলার, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবে
ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত পারাক করে কাফির মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। আল্লাহ বলছেন ওয়াকামাস সালাহ, তোমরা সালাত কায়েম করবে। এই সালাত কায়েম না করলে ও মসজিদ আবাদ করতে পাবে না। যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করে, তাহলে সালাত আদায় করে আপনার কি নাম, আপনার আবাদ করে তার কি লাভ হবে? বেশি করে নামাজে যাওয়া উচিত। আপনাদেরকে এদিকার ক্যাশিয়ার সভাপতি ভালো মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমাদের ওইদিকে ওই সভাপতি পদ নিয়ে বসে আছে, সেক্রেটারি পদ নিয়ে বসে আছে, নামাজের ধার ধারে না। তো আল্লাহ কাদেরকে বলেছেন মসজিদ আবাদ করবে? যারা এই 5টা গুণে পরে মানুষ যাকাত আদায় করে না। এই ব্যাপারে আমার ইউটিউবে যাকাত সম্পর্কে আলোচনা আছে, বিস্তারিত লম্বা আলোচনা আছে। যাকাত কত মূল্যবান একটা ইবাদত, যে আপনার যাকাত ফরজ হয়ে গেছে অথচ আপনি আদায় করছেন না। অথচ আবু বকর সেই জামানায় বলেছিলেন। আর 5 নাম্বারটা কি শুনলেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর 5 নম্বর গুণ হবে আল্লাহ ছাড়া কাউকে সে তাওয়াক্কুল করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না।